الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. نحمده ونصلي على رسول كريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. اللهم فقهنا في الدين. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. آمين يا رب العالمين. ইনশাআল্লাহ তাআলা আজকের লেসন শুরু করি। আজ আমরা সূরা ফাতিহার আয়াত নম্বর 4 এর বাকি অংশ থেকে 7 পর্যন্ত শিখব। আল্লাহ তাআলা আমাদের সঠিক বোধ দান করুন, আমিন। আজ আমরা শিখব যে নামাজে কিভাবে এই সূরা গভীর মনোযোগে, নম্র মনে এবং খুশুর সাথে আমরা পড়তে পারি, যাতে এই সূরাতে যে দোয়া আমরা পড়ে থাকি তা যেন আল্লাহ কবুল করেন। সে বিষয়ে আজ আমরা আলোচনা করব। এখন পর্যন্ত আমরা শুধু 4টি আয়াত পড়েছি, কিন্তু এটি এমন একটি সূরা যা খুবই ব্যাপক এবং গভীর। যদি আমরা প্রতিটি আয়াতের উপর এক একটি ক্লাসও করি তবে সেটিও কম হবে। এই সূরার অর্থ ও ব্যাখ্যাতে অসীম গভীরতা আছে, যাতে সম্পূর্ণ বিশ্ব লুকিয়ে রয়েছে। আপনি যদি চান এই শব্দগুলির একটি ডিকশনারি তৈরি করতে পারেন, যেমন রব শব্দটির অর্থ কী, রহমান কী, মালিক কী, আলহামদুলিল্লাহ কী, আল্লাহ কী, আলামিনের অর্থ কী। এইভাবে আপনি একটি ডিকশনারি তৈরি করলে তা আপনাকে অনেক সাহায্য করবে। এটি আপনার নিজস্ব ডিকশনারি হবে এবং আপনি যখনই সময় পাবেন তখন সেটি ঘন ঘন দেখতে পারবেন, কারণ কোরআনে এই শব্দগুলি বারবার আসে। তখন আপনাকে এই শব্দার্থ অন্য কোথাও গিয়ে খুঁজতে হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া মানে এবং, ইয়াকা মানে শুধু তোমার, নাস্তাঈন মানে নুনের অর্থ আমার,
ইস্তাইন মানে সাহায্য চাওয়া, এটি সাহায্য চাওয়ার একটি প্রক্রিয়া, হেল্প বা সাহায্য প্রার্থনা করা। তো নাস্তাইন মানে আমরা সাহায্য চাই। আরবি গ্রামার যারা পড়ছেন তারা দেখতে পাবেন এটি বাব ইস্তিফাল থেকে এসেছে এবং এর মানে সাহায্য প্রার্থনা। এরপর ইহদিনা হিদায়াত দেন আমাদেরকে, সঠিক পথ দেখিয়ে দেন আমাদেরকে। সিরাত মানে রাস্তা বা পথ, আল মুস্তাকিম মানে সোজা এবং আল্লাযীনা অর্থ সেই লোকেরা। আনআমতা শব্দটির মানে আপনি তাদের উপকার করেছেন বা ইনাম দিয়েছেন বা উপহার দিয়েছেন। আমতা শেষে তাতে জবর বা ফাতহা থাকলে এর মানে হয় আপনি। আনআমতা আপনি তাদের উপহার দিয়েছেন। আলাইহিম এখানে দুটি শব্দ, আলা মানে উপর, হিম মানে ওনার। হিম হলো প্রোনাউন বা দমির আরবিতে এবং বাংলায় সর্বনাম। তো আলাইহিম মানে ওনার উপর। গয়র মানে নাই বা অংশ নয়, নট পার্ট অফ সামথিং। উদাহরণস্বরূপ গয়র আকিল বুদ্ধিহীন বা বুদ্ধি নাই। তো গয়র নাই আল মাউদুব সেই অভিশপ্ত মানুষের, আলাইহিম মানে ওনার উপর, ওয়ালা এবং না, ওয়া মানে এবং, লা মানে না। আদ-দাল্লিন এই শব্দের মধ্যে দদ লাম, লাম দালাল শব্দ থেকে এসেছে। এর অর্থ পথ ভ্রষ্টদের বা বিপথ গমন বুঝায়। চলুন আমরা ইয়াকা নাস্তাইন যা 4 নম্বরের বাকি অংশ থেকে তাফসির শুরু করি। আমরা বলি ওয়া ইয়াকা নাস্তাইন এবং তোমার কাছে শুধু আমরা সাহায্য চাই। আমরা তা বলি কেন? কারণ আমরা নিজে সেটা করতে পারি না, আমাদের নিজস্ব শক্তি নেই। কারণ শয়তান মানুষের সাথে লেগে থাকে। শয়তান সারাক্ষণ মানুষকে হামলা করতে থাকে। যখন মানুষ ভালো কাজ করতে চায় তখন শয়তান তার পেছনে বসে থাকে প্রলুব্ধ করার জন্য। আপনি যখন ইয়াকা না'বুদু বলবেন, শয়তান কি চুপ করে বসে থাকবে? না, তখন শয়তান থেকে আমাদেরকে কে বাঁচাবে? আল্লাহ। আমরা সাহায্য চাই, আমরা শুধু তোমার কাছ থেকে সাহায্য চাই, কারণ শুধু তুমি সাহায্য করতে পারো। আল্লাহর আদেশ মেনে চলা, আল্লাহর ইবাদত করা, এতে দুঃসাহসও থাকবে, পরিবেশও এমন হবে যে সেখানে অনেক লোক থাকবে যারা আপনাকে পিছিয়ে নিতে চাবে। শয়তানও আপনাকে বিভ্রান্ত করবে। তো আল্লাহর সাহায্য চেতে হবে। আল্লাহ, আমরা চেষ্টা করছি। আল্লাহ, তোমার আদেশ মানার চেষ্টা করছি, কিন্তু কখনো কখনো আমার পরিবার বিরোধিতা করে, কখনো লোকেরা আমার পিছনে পড়ে যায়, কখনো কেউ দাঁড়িয়ে পড়ে, আবার কেউ অন্য কিছু করে। তাই আল্লাহ আমাদের সাহায্য করো, আমরা তোমার সাহায্য চাই। এই অংশে আমরা এসেছে, আমি কেন আসেনি? কারণ আল্লাহ জানেন যে মানুষ একা এই পথে চলতে পারবে না। তার সাথে অবশ্যই এমন কিছু মানুষ থাকা উচিত যারা তাকে সাপোর্ট করবে। যখন মুমিন একে অপরের সাথে একত্রিত হয়ে থাকে, তারা একে অপরের সাহায্য করে এবং এই সহায়তার ফলস্বরূপ কী হয়? এই পথে চলা সহজ হয়ে যায়, ইবাদত সহজ হয়ে যায়, আল্লাহর আদেশ মানা সহজ হয়ে যায়। আপনি দেখুন, যদি আপনার এমন বন্ধু থাকে যারা আপনাকে সব সময় পিছনে ঠেলে দেয়, যারা আপনাকে ডিসকারেজ করে, আপনি প্রথম 2 দিন শুনেন, 4 দিন শুনেন, তারপর আপনি বলেন হ্যাঁ তারা আসলেই ঠিক বলছে। এরপর আপনি তাদের কথায় আসতে শুরু করেন। 4র্থ দিন আপনি ঢিলা হয়ে যেতে শুরু করবেন, স্লো হয়ে যেতে শুরু করবেন। কিন্তু যদি আপনার আশেপাশে এমন সাথী থাকে যারা আপনাকে উৎসাহিত করে, যদি আপনার পরিবেশ এমন হয়, তবে আপনি এগিয়ে যেতে থাকবেন। যদি আপনি পিছিয়ে যেতে শুরু করেন, তবে তারা বলবে, মনে আছে আমরা এই আয়াতটি পড়েছিলাম? তারা সেই কথাগুলি মনে করিয়ে দেবে। তারপর আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। তারপর আপনি আবার সোজা পথে চলতে শুরু করবেন।
মানুষের সাহায্যের প্রয়োজন হয়। আল্লাহ, আমরা সকলেই তোমার কাছ থেকে সাহায্য চাই যাতে আমরা তোমার ইবাদত ভালোভাবে করতে পারি। এই বিষয়ে আমরা তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর সাহায্য ছাড়া মানুষ কখনো এগিয়ে যেতে পারে না, তাই আমাদের আল্লাহর সাহায্য চাওয়া উচিত। আল্লাহ এই বিষয়ে খুশি হন যে মানুষ আল্লাহর কাছে সাহায্য চায়। যদি আপনি মানুষের কাছ থেকে সাহায্য চান, তবে তারা কখনো বিরক্ত হয়, এমনকি তারা খারাপ ব্যবহারও করতে পারে। কিন্তু আল্লাহ এমন নন। আল্লাহ কখনো রাগ বা বিরক্ত হন না, বরং তিনি খুশি হন যখন ওনার বান্দা সাহায্য চায়। আল্লাহ বিরক্ত হন তখন যখন বান্দা তার কাছে কিছু চায় না, সাহায্য চায় না। এখন আমরা কি চাই? আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চাই। আমরা তার ইবাদত ভালোভাবে করার জন্য সাহায্য চাই। আমরা সকল কাজের জন্য, ছোট থেকে বড় সব কাজে আল্লাহর সাহায্য চাই। এখন আমরা কার সঙ্গে সরাসরি ডিরেক্ট কথা বলছি? দেখুন, আগে আমরা ইনডিরেক্টলি কথা বলছিলাম। আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ এমন, তিনি তেমন। তারপর আমরা আল্লাহর সাথে সরাসরি কথা বলতে শুরু করলাম। এর মানে এই যে আল্লাহর সাথে কথা বলার মধ্যে কোনো বাধা নেই। যেসব মানুষ বলছে যে আল্লাহর সাহায্য চেতে গেলে কারো মাধ্যমে পৌঁছাতে হবে, সরাসরি আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব নয়, কারণ আপনি বড় পাপী, আল্লাহ আপনার কথা শুনবে না, এটি একদম ভুল ধারণা। আল্লাহ তাআলা এমন মহৎ যে উনি শয়তানের দোয়া শুনেছেন। যখন সে বলেছে যে হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও যেন আমি মানুষকে ভুল পথে নিতে পারি, আল্লাহ রাজি হলেন, তার দোয়া শুনেছেন। আমরা কি এতই নিচু হয়ে গেলাম যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি না এবং অন্য মানুষের কাছে যাই আল্লাহর কাছে দোয়া করার জন্য? যতক্ষণ না আপনি আল্লাহকে জানবেন না এবং তার প্রতি ভালোবাসা অনুভব করবেন না, ততক্ষণ কোনো ধরনের যোগাযোগ প্রতিষ্ঠিত হতে পারে না। যখন আপনি আল্লাহর প্রতি ভালোবাসা অনুভব করবেন, তখন আপনার ইচ্ছা হবে আল্লাহর সাথে কথা বলতে এবং আপনি এভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবেন। আর যখন এই ভালোবাসার সাথে এই সম্পর্ক প্রতিষ্ঠিত হবে, তখন সময় পার হয়ে যাবে কিন্তু আপনি কথা বলার মধ্যে হারিয়ে যাবেন। সময়ের ধারণা হারাবেন। ফজর কবে হলো তার খেয়ালও থাকবে না। এমনকি রাত কেটে যাবে আর আপনি আল্লাহর সাথে গল্পে মগ্ন থাকবেন। যেমন আমাদের জীবনে কিছু প্রিয় মানুষ থাকে, আল্লাহর সঙ্গে তেমন সম্পর্ক বানান যাতে আমরা তার সাথে মন ভরে কথা বলতে পারি। পৃথিবী জুড়ে এমন মানুষদের দেখা যায় যারা কখনো শীর্ষে পৌঁছাতে না পারার জন্য আল্লাহর কাছে সরাসরি প্রার্থনা না করে নানা জায়গায় গিয়ে সেসব মানুষদের কাছে প্রার্থনা করতে থাকে যারা তাদের জন্য ইন্টারসেশন বা সুপারিশ করবে। কিন্তু আল্লাহ তো সোজাসুজি বলেছেন, তুমি আমার কাছে আসো, সরাসরি প্রার্থনা করো, কেন অন্য কারো কাছে যাবে? যখন আপনি নামাজ পড়েন, প্রতিটি রাকাতে ইয়াকা নাস্তাইন বলেন এবং প্রতিবার আল্লাহর কাছে সরাসরি সাহায্য চান। কোরআনে এভাবেই বলা হয়েছে, আমরা শুধুমাত্র তোমার সাহায্য চাই। এতে কোনো মাধ্যমের প্রয়োজন নেই। একমাত্র আল্লাহই সরাসরি শোনেন। কোনো পাপী অথবা কাফিরও আল্লাহকে ডাকতে পারে এবং আল্লাহ তার কথাও শুনবেন। আমাদের মধ্যে কেউ কল্পনা করে যে আল্লাহ আমাদের প্রার্থনা শোনেন না, তবে এমন কোনো ভুল ধারণা কখনো গ্রহণযোগ্য নয়। যারা আল্লাহর কাছে সরাসরি প্রার্থনা করে তারা আল্লাহর কাছে পৌঁছায়। কোরআন পড়লে দেখা যাবে আল্লাহ সব কিছুতেই সাড়া দেন। তার জন্য কাউকে আরেকটি মাধ্যম তৈরি করার প্রয়োজন নেই। আমাদের কাছে আল্লাহ তার সৃজনশীলতা দিয়ে আমাদের সব কিছু সরাসরি দেন। এতে কোনো ভয় নেই বা সংকোচ নেই। তিনি অসীম। যখন মানুষ কিছু দেয় তখন তারা চিন্তা করে আমার কাছে কিছু কমে যাবে, কিন্তু আল্লাহ তা থেকে মুক্ত। আল্লাহ অসীম সমৃদ্ধ।
তাই তার কাছে কখনো কোনো ত্রুটি হবে না। যেমন একটি ছোট মানুষ যা দেয় সে শঙ্কিত থাকে, কিন্তু আল্লাহর তার অঢেল সৃষ্টির জন্য কখনো এ ধরনের চিন্তা করেন না। আল্লাহর কাছে কোনো কমতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওনার দেয়ার জন্য ওনাকে কোনো প্রকার সংকোচ করতে হবে না। তিনি এমন এক স্রষ্টা যার ধন কখনোই শেষ হবে না। সেই সময় আল্লাহ চান যে ওনার বান্দা ওনার কাছে সরাসরি প্রার্থনা করে, কারণ সেটা ওনার পছন্দ। আল্লাহ চান তার বান্দা সরাসরি তার কাছে এসে প্রার্থনা করুক এবং তাদের প্রার্থনা পূর্ণ হোক। যদি আল্লাহ চান তিনি সমস্ত সৃষ্টিকে নিঃশেষে বিলিয়ে দিতে পারেন, তার কাছে কোনো কমতি হবে না। হাদিস কুদসিতে উল্লেখিত আছে, হাদিস কুদসি হলো যা আল্লাহ তাআলা নিজে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কিন্তু এটি কোরআনে অন্তর্ভুক্ত নয়। এর শব্দগুলো কোরআনের শব্দ নয়, কিন্তু এটি আল্লাহরই বাণী যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই দরিদ্র, তবে সে ছাড়া যাকে আমি অভাবমুক্ত করি। অতএব তোমরা আমার কাছেই চাও, আমি তোমাদের রিজিক দান করব। হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, তবে সে ছাড়া যাকে আমি হিদায়াত দিই। তাই তোমরা আমার কাছেই হিদায়াত চাও, আমি তোমাদের হিদায়াত দেব। হে আমার বান্দারা, তোমরা সবাই গুনাহগার, তবে সে ছাড়া যাকে আমি রক্ষা করি। অতএব তোমাদের মধ্যে যে জানে যে আমি ক্ষমা করার ক্ষমতা রাখি এবং সে আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দিই। এতে আমার কোনো আসে যায় না। যদি তোমাদের মধ্যে প্রথম ও শেষ মানুষ, জীবিত ও মৃত্যু, শুকনো ও সজীব সবাই একত্র হয়ে আমার বান্দাদের মধ্যে সবচেয়ে পরহেজগার মানুষের হৃদয়ের মতো হয়ে যায়, তবুও আমার রাজত্বে মশার পাখার সমানও কোনো বৃদ্ধি হবে না। আর যদি তোমাদের প্রথম ও শেষ মানুষ, জীবিত ও মৃত, শুকনো ও সজীব সবাই আমার বান্দাদের মধ্যে সবচেয়ে দুর্ভাগা মানুষের হৃদয়ের মতো হয়ে যায়, তবুও আমার রাজত্বে মশার পাখার সমানও কোনো ঘাটতি হবে না। যদি তোমাদের প্রথম ও শেষ মানুষ, জীবিত ও মৃত, শুকনো ও সজীব সবাই এক ময়দানে একত্রিত হয়, আর তোমাদের প্রত্যেক মানুষ তার ইচ্ছার শেষ সীমা পর্যন্ত চায় এবং আমি প্রত্যেক প্রার্থনাকারীর প্রার্থনা পূর্ণ করে দিই, তবুও আমার রাজত্বে কোনো কমতি হবে না। আল্লাহর কাছে সামান্য পরিমাণেও কোনো ঘাটতি হয় না। তাই আল্লাহর দেয়ার মধ্যে কোনো সমস্যা নেই। তিনি কৃপণ নন। যেমন দুনিয়াতে হয়, আমরা কারোর কাছে চেলে তার মনই এত ছোট হয় যে বলে, কেন দেব, আগেও তো দিয়েছি, এখন আগের হিসাব দাও, তারপর আবার দেব। মানুষ কৃপণ হয়, কিন্তু আল্লাহ দানশীল, তিনি আল গনি। সুতরাং আল্লাহর দেয়ার মধ্যে কোনো সমস্যা নেই। দ্বিতীয় যে জিনিসটি হয়, মানুষ কখন দেয় না? সে বলে, হায়, আমার কি যদি কমে যায়, আমার কাছে তো এত টাকা আছে, যদি তাকে দিয়ে দিই তাহলে আমার কাছে কমে যাবে। কিন্তু আল্লাহর তো ভাণ্ডার সীমাহীন, তিনি কেন দেবেন না? তাকে দেয়ার ভয় কি? তার তো কোনো ঘাটতি নেই। সুতরাং তার এই ভয়ও নেই যে আমি তাদের দিয়ে দিলে আমার কাছে কমে যাবে। তিনি কেন দেবেন না? তার তো ভাণ্ডার ভরপুর। তারপর তৃতীয় যে বিষয়টি হয়, মানুষ কখন দেয় না? যখন সে বলে, যদি দিয়ে দিই তাহলে অমুক আমাকে জিজ্ঞেস করবে কেন দিয়েছ। আমি তাকে কি জবাব দেব? স্বামীকে কি বলবো যে এখানে এত খরচ কেন করলে? কিন্তু আল্লাহ তাআলার তো কারো সঙ্গে পরামর্শ করার প্রয়োজন নেই, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। তিনি যাকে চান যত চান দান করেন।
তাহলে আমরা কেন তার কাছেই চাইব না? আমরা বৃদ্ধ হই বা যুবক হই, পুরুষ হই বা নারী হই, অশিক্ষিত হই বা শিক্ষিত, সবাই যেন আল্লাহর কাছেই চায়। আর আল্লাহ আমাদের থেকে এই স্বীকারোক্তি করান। এই আয়াতের ভেতরে এক বিশাল স্বীকারোক্তি রয়েছে। নিজে চিন্তা করুন, যখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, সাহায্য কে চায়? সেই চায় যে নিজেকে দুর্বল মনে করে, যার মনে হয় আমি নিজে পারি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখিয়েছেন? তিনি শিখিয়েছেন, তোমরা এটা মেনে নাও যে তোমরা কিছুই না, তোমার সাহায্যের দরকার। দেখুন না, দুনিয়াতেও কার সাহায্য লাগে? যার শক্তি নেই, যে নিজের কাজ নিজে করতে পারে না। আমরা দেখি বাচ্চাদের সাহায্য লাগে, বৃদ্ধদের সাহায্য লাগে। তো আল্লাহ তাআলা চান মানুষ এটা মেনে নিক। তাই মানুষ কোরআন খুলতেই নিজের অসহায়ত্বের স্বীকারোক্তি করে। হে আল্লাহ, আমি কিছুই নই, আমি অসহায়। হে আল্লাহ, আমার হাতে কিছুই নেই, আমার তোমার সাহায্য দরকার। কোন ক্ষেত্রে সাহায্য দরকার? সব ক্ষেত্রেই সাহায্য দরকার। এখানে কোনো নির্দিষ্ট বিষয় বলা হয়নি। সব কিছুর জন্যই সাহায্য দরকার। আল্লাহ আনুগত্যে, ইবাদতে তো দরকারই, নেক কাজগুলোতেও দরকার। আল্লাহ, আমার তো জীবনের প্রতিটি বিষয়ে তোমার প্রয়োজন। জীবনযাপনে, উঠা বসায়, জীবনের প্রতিটি কাজে মানুষ সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছে। ভাবুন, আল্লাহ একটি কণাকেও, একজন মানুষকে কত মর্যাদা দিচ্ছেন। পৃথিবীতে আমি আর আপনি কি? পুরো পৃথিবীর তুলনায় আমাদের কোনো মর্যাদা নেই। আমরা কণার চেয়েও কম। অথচ এই একজন মানুষকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন, কত বড় সম্মান দিয়েছেন, অনার দিয়েছেন। সে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। আপনি দেখুন, দুনিয়াতে কেউ বড় কোনো পদে বা বড় জায়গায় পৌঁছে গেলে বলে, আমার কাছে পৌঁছানো সহজ নয়, আমি সবার সঙ্গে কথা বলি না, আমার কাছে সময় নেই। যাও আমার সেক্রেটারির সঙ্গে কথা বলো, যাও অমুকের সঙ্গে কথা বলো। সে তো কেবল বড় বড় লোকদের সঙ্গেই কথা বলে। কিন্তু এখানে আমি তো আপনাকে বলেছি, বুড়ো, যুবক, অশিক্ষিত, কম পড়াশোনা করা, খুব বেশি পড়াশোনা করা, সবার জন্যই আল্লাহ তাআলা সরাসরি অ্যাক্সেস দিয়ে দিয়েছেন, যে আল্লাহর সঙ্গে কথা বলতে চায় যখন খুশি বলতে পারে। না দিন রাতের কোনো বাঁধন আছে, না বয়সের কোনো শর্ত, না শিক্ষার কোনো শর্ত, কোনো কিছুরই বাধা নেই। আপনি যে অবস্থাতেই থাকুন আল্লাহকে ডাকতে পারেন। এমন কোনো শর্ত নেই যে শুধু নেককাররাই আমার কাছে আসবে, যে বেশি গুনাহগার সে দূরে থাকবে, সাবধান আমার কাছে আসবে না, সাবধান আমার সঙ্গে কথা বলবে না, এমন কিছু নয়। তাদের জন্য, আপনার জন্য এই দরজাগুলো খোলা। ইয়াকা নাস্তাঈন। তবুও কি আমরা তার কাছ থেকে সাহায্য চাব না? আর তবুও কি আমরা আমাদের সমস্যার জন্য চারদিকে দৌড়াই, কিন্তু এক আল্লাহকেই ডাকবো না? এটা কত বড় দুর্ভাগ্য, তাই না? যিনি জগৎসমূহের মালিক, রব্বুল আলামিন, যিনি পুরো জগতের সিস্টেমকে চালাচ্ছেন, একটি পিঁপড়া থেকে শুরু করে ভাইরাস পর্যন্ত, অণুবীক্ষণিক কিট থেকে শুরু করে তিমি মাছ, সূর্য, চাঁদ, তারা এবং বিশাল বিশাল ফেরেশতাদের পর্যন্ত যে রব পুরো সিস্টেম চালাচ্ছেন, তার কাছে আমরা আমাদের ছোট প্রয়োজনটুকু বলতেও দেরি করি, অথবা মাথায় আসে না, অথবা বুঝিই না, অথবা লজ্জা পাই। কি ব্যাপার যে আমরা তার কাছেই যাই না? অথচ ইয়াকা নাস্তাঈন কত বড় একটি বাক্য, এর ভেতরেই পুরো তাওহীদ এসে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এর সার কথা এর মধ্যে এসে গেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটাকে তো আমাদের নিয়মিত অভ্যাস বানিয়ে নেওয়া উচিত। বারবার বলা উচিত, হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি। শুধু বোঝানোর জন্য আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। আমাদের কাছে একটি বিড়াল আছে। আমরা যখন তাকে নিয়েছিলাম, সে তখন খুব ছোট ছিল, কয়েক সপ্তাহের ছোট্ট বিড়াল ছানা।
সেখান থেকে আমি একটি কথা শিখেছি যা আপনার সঙ্গে শেয়ার করতে চাই। এখন তো বিড়ালটি বড় হয়ে গেছে, কিন্তু আমি যখনই তাকে আদর করি আমার মনে এই ভাবনাটা আসে, এর তো আর কেউ নেই, এর তো আর কোনো সঙ্গী বিড়ালও নেই। আমরা যখন তাকে নিয়েছিলাম তখন সে এতটাই ছোট ছিল যে তার মাকেও দেখেনি আর কাউকেও দেখেনি। সে শুধু আমাদের ঘরের ভেতরেই থাকে, শুধু আমাদেরই দেখেছে, মানে আমরাই যেন তার পরিবার। এই ভাবনাতেই তার প্রতি আমার এত মায়া আসে, এর তো আর কেউ নেই, এর তো শুধু আমরাই আছি। আমরা যদি ওকে আদর না করি, আমরা যদি ওর যত্ন না নিই, তাহলে আর কে নেবে? এই কথাটা মাথায় রেখে ভাবুন, যখন মানুষ বলে ইয়াকা না'বুদু, তখন সে আল্লাহকে জানাচ্ছে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি শুধু তোমারই ইবাদত করি, আমার তো আর কোনো খুদা নেই, আমি কোথায় যাব? হে আল্লাহ, আমার সাহায্য করার জন্য তুমি ছাড়া আর কেউ নেই, আমি শুধু তোমার কাছেই সাহায্য চাই। আমি কার কাছে যাব? কার দরজায় মাথা ঠেকাবো? কেউ নেই, শুধু তুমি। আপনি যখন এভাবে বলেন আর সত্যি যখন অন্তর থেকে বলেন, তখন আল্লাহ জানেন যে সত্যি আমার এই বান্দার আর কোনো দরজা নেই। তাই তো এক হাদিসে আসে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা জানে যে তার রব এক, যিনি তাকে ক্ষমা করেন, তাই সে বারবার আমার কাছে ফিরে আসে আর আমি তাকে ক্ষমা করে দিই। এখান থেকে আপনি ভাবুন, যখন আপনি ইয়াকা বলেন তখন আপনি কত বড় কথা বলে ফেললেন। এরপর অন্যদিকে ঘুরে যাওয়া, এদিক ওদিক খোঁজা, অন্য কোথাও মাথা নত করা, অন্য কারোর সামনে হাত তোলা, এগুলো আর করবেন না। হ্যাঁ, সাধারণ কাজের জন্য আপনি কাউকে হেল্পের জন্য বলতে পারেন, যেমন আপনি বাচ্চাকে বললেন আমাকে পানি এনে দাও, এটাও চাওয়া। কিন্তু আপনি যখন কাউকে সাহায্যের জন্য বললেন বা কেউ আপনাকে সাহায্য করলো, তাও কার ইচ্ছাই হলো, সেই বাচ্চা উঠল, হাঁটল, পানি এনে দিল, সে পানি কে দিল? বাচ্চাটাকে কে চালালো? তাকে শক্তি কে দিল? তাকে এই তৌফিক কে দিল যে সে উঠে কাজটি করলো? আল্লাহই দিয়েছেন, তাই না? অর্থাৎ সব কিছুর পেছনে তো আল্লাহই আছেন। যেখান থেকেই যেভাবেই আমাদের সাহায্য আসে, সেটাও আল্লাহ তাআলাই কারো অন্তরে ঢেলে দেন। তাই এই কথাটা বুঝুন, এটা খুব বড় কথা, খুবই বড় কথা। এটা তো আমাদের জন্য খুবই প্রিয় একটি বাক্য হওয়া উচিত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন আমরা এটা বলি তখন এর ভেতরে এত ভালোবাসা থাকা উচিত যে, হে আল্লাহ, আমি আর কোথায় যাব? তুমি ছাড়া তো আমার আর কেউই নেই, শুধু তুমিই আছো যার ইবাদত আমি করি, শুধু তুমিই আছো যার কাছ থেকে আমি সাহায্য চাই। আমি কোথায় যাব? আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। তুমি তো জানো, এটাই তো তুমি আমাদের শিখিয়েছ যে তোমার কাছে না থাকলে আমরা কোথায় যাব? তখন আল্লাহরও ভালোবাসা আসে যে আমার এই বান্দার সত্যি আর কোনো আশ্রয় নেই, আমি তার ভরসা, তাহলে তিনি কেন সাহায্য করবেন না? কিন্তু এর জন্য চাই আন্তরিকতা, চাই সিনসিয়ারিটি। এই কথা বলার জন্য সেই হৃদয় চাই যার ভেতরে সত্যি আল্লাহ ছাড়া আর কেউ নেই। তখনই আসল কথা বোঝা যায়। আল্লাহু আকবার। চলুন এগিয়ে যাই। দেখুন এই কথার মধ্যে কতটা সময় কেটে গেছে। এর পরের শব্দ ইহদিনা, হেদায়েত দিন আমাদেরকে, পথ দেখান আমাদেরকে। ইহদিনা এর মধ্যে অনেক গভীরতা আছে, কারণ ইহদিনা মানে আদর ও দয়ার সাথে কাউকে পথ দেখানো। ইহদিনা মানে হচ্ছে আপনি যখন কাউকে পথ দেখান, সেটা যেন খারাপ বা কড়াভাবে না হয়। যেমন কাউকে বলছেন, যান যান ওখানে গিয়ে বসেন, না এখানেই বসতে হবে, এটি এমন কিছু নয়। হেদায়েতের অর্থ হচ্ছে দয়া ও সহানুভূতির সাথে গাইড করা এবং পথ দেখানো।
আর এই কারণে আমরা বলি ইহদিনা, আমাদের সবাইকে রাস্তা দেখান। দেখুন, মুমিনরা কত আদরের। আল্লাহর বান্দারা কখনো সেলফিশ হয় না। সে কখনো বলে না আমাকে শুধু পথ দেখাও আর বাকি সবাই যেখানে ইচ্ছা সেখানে যাক, জাহান্নামে চলে যাক, আমার কিছু যায় আসে না। না, সে বলে ইহদিনা, সবাইকে পথ দেখান, সবাইকে হিদায়াত দিন। এ থেকে বোঝা যায় যে মুমিনের মন কত সুন্দর। তার মন সবার জন্য কাঁদে, সে চায় সবাই যেন আল্লাহর হিদায়াত পায়, শুধু আমার জন্য নয়। এরপর দ্বিতীয় বিষয়ে কি হিকমা আছে? আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন যে কিভাবে ওনার কাছে দোয়া চাওয়া উচিত। আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে সবার জন্য দোয়া চাও, শুধু নিজের জন্য না। দ্বিতীয় হিকমা কি? যে যখন আপনি সবার জন্য দোয়া চাবেন, তখন আপনি নিজের ঠিক পথে চলতে পারবেন। যদি একা চলতে শুরু করেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন, কোথাও হারিয়ে যাবেন। বুঝলেন ব্যাপারটা? তো ইহদিনা মানে আমাদেরকে মেহেরবানির সাথে পথ দেখান। দেখুন, কাউকে রাস্তা দেখানো যায় ধাক্কা দিয়ে বা কড়া ব্যবহার করে। যেমন দেখুন, জীবনে আমরা অনেক কিছু শিখি যখন আমরা কয়েকবার ধাক্কা খাই। আমাদের জীবনে অনেক কষ্ট আসে, তারপর আমরা বুঝতে পারি। কখনো কখনো যখন সব কিছু ভালোভাবে চলে, তখন আমরা বুঝতে পারি না। কিন্তু যখন অনেক কষ্ট আসে বা কেউ আমাদেরকে কষ্ট দেয়, তখন আমাদের চোখ খুলে। তখন আমরা বুঝি যে হ্যাঁ, শুধু আল্লাহই আমার সাথে আছে, আর কেউ নেই। আর এই কষ্ট পাওয়ার পরেই আমরা বুঝি, কিন্তু তা আমাদের আগে বোঝা উচিত ছিল, তাই না? কিন্তু যখন আমরা সুখে ছিলাম, তখন এসব কিছুই বুঝতে পারি না। যখন সবাই হাসি মজা করছিল, তখন আমাদের মনে হচ্ছিল সব কিছু তো ভালোই চলছে। কিন্তু যখন জীবনে এক সময় আসে এবং আমরা অনেক কষ্ট পাই, ধাক্কা খাই, তখন আমরা ভাবি হ্যাঁ, শুধু আল্লাহই আছে এবং আমি শুধু আল্লাহর কথা মেনেই চলব। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া ও নম্রতার সাথে পথ দেখান, আমাদের উপর দয়া করুন। যখন জীবনে অনেক ওঠানামা আসে, তখন আসল পথ বোঝা যায়। অনেক কিছু মানুষ তা থেকে শিখে, কিন্তু সেটা শিখেছিল কবে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ শিখে ফেলেছি, কিন্তু তা শিখেছিলাম কবে? যখন সেই পরীক্ষাগুলি এসেছিল, যখন সেই সমস্যা এসেছিল, যখন সেই বড় পাহাড় সামনে ছিল, তখন শিখেছি। তবে এটা এমন নয় আল্লাহ তাআলা আমাদের কোমলভাবে হিদায়াত দিবেন। হিদায়াত, আল্লাহ তাআলা কি শিখিয়েছেন? হিদায়াত চাও আমার কাছ থেকে, মানে পথ প্রদর্শন চাও আমার কাছ থেকে। পথ প্রদর্শন মানে কি? এর মানে গাইড করা। আপনি যখন কোনো জায়গায় যাচ্ছেন, তখন আপনি কি করেন? তখন আপনি কি কোনো গাইড চান না? গাইড কি করে? তারপর আমরা কোনো গাইড নিয়োগ করি, এ আমাদের বলে দেয় দেখুন এখানে এসব জায়গা আছে। আগে জানা ছিল না, কারণ সেটা নতুন জায়গা হয় আমাদের জন্য। আল্লাহ তাআলা জানেন যে এই পৃথিবীতে আমরা সঠিক পথে চলতে পারবো না, আমরা সোজা পথে চলতে পারবো না, আমাদের গাইডেন্স দরকার। আমাদের কোথাও পা ফসকায় যেতে পারে। এই পৃথিবীতে মানুষ নিজে সঠিক পথ খুঁজে পেতে পারে না, তাদের হিদায়াতের দরকার, তাদের পথ দেখানোর জন্য কাউকে প্রয়োজন, এবং সেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। তিনি সঠিক পথে পরিচালনা করেন, গাইড করেন, হিদায়াত দেন। আল্লাহ তাআলা কি বলেছেন? আমার কাছে হিদায়াত চাও, ইহদিনা দেন। আল্লাহ আমাকে পথ প্রদর্শন করেন, আল্লাহ আমাকে পথ দেখান, আমাকে গাইড করুন। আর হিদায়াতের মধ্যে, ইহদিনার মধ্যে শুধু পথ দেখানো নয়। আমরা যদি কারো কাছ থেকে কোনো পথ চিনতে চাই, কোনো জায়গার ডিরেকশন জানতে চাই, যেমন স্কুল যাওয়ার পথ, তখন সে আমাদেরকে কি বলে? সে বলবে ডানে যাও, বামে যাও, এখানে যাও, তারপর ওখানে যাও। কিন্তু আরেকটা উদাহরণ হলো, যদি কাউকে আপনি পথ জিজ্ঞেস করেন,
তখন সে বলবে, আমার সাথে চলেন, আমি আপনাকে নিয়ে যাব, আমি আপনাকে স্কুলে পৌঁছে দেব। আগে এমন ভালো মানুষ ছিল, আজকাল মানুষ আপনাকে উল্টা পথ ভুলিয়ে দিবেন। তবুও যদি কেউ আপনাকে স্কুলে নিয়ে যায়, সেটাও এক রকমের হিদায়েত। এখন আমরা কোন ধরনের হিদায়েত চাই? আমরা বলছি, হে আল্লাহ, আপনি আমাদের পথ দেখান, আমাদের চলতে সাহায্য করুন, আমাদের সাথে চলেন, আমাদেরকে গন্তব্যে পৌঁছিয়ে দেন। যেমন স্কুলে যেতে আপনি আমাকে স্কুল পর্যন্ত নিয়ে যান। এটাই হিদায়েত। আমরা আল্লাহর কাছে এই হিদায়েত চাই, আমাদেরকে যাতে পৌঁছিয়ে দেয়, যেন আমরা মাঝপথে হারিয়ে না যাই। আমরা শুধু এই ধরনের হিদায়েত চাই, আমাদের গন্তব্যে পৌঁছিয়ে দিন, আমরা যেন মাঝপথে হারিয়ে না যাই। আমাদের শুধু বললে কাজ হবে না, আল্লাহ আমাদের নিয়ে যেতে হবে। না হলে মাঝপথে আমরা ফসকিয়ে পড়ব, আমরা হয়তো সেই রাস্তায় আটকা পড়ে বসে থাকব। ইহদিনা কোন জায়গার হিদায়েত? স্কুলের নাকি কলেজের? কোথায় আমাদের হিদায়েতের প্রয়োজন? আপনি কোন দিকের রাস্তা চান? আপনাকে প্রশ্ন করলে আপনি কি বলবেন? ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদের গাইড করুন সিরাতাল মুস্তাকিমের দিকে। সিরাত আগে আসে, মানে রাস্তা। রাস্তার জন্য আরবিতে অনেক শব্দ আছে, যেমন সাবিল আছে, তরিক আছে। সাবিল মানে চওড়া রাস্তা, তরিক মানে সরু রোড বা পায়ে চলা গলি। কিন্তু সিরাত কি? সিরাত হলো হাইওয়ে বা ফ্রিওয়ে, অনেক দেশে মোটরওয়েও বলা হয়ে থাকে। সাধারণত হাইওয়ে কেমন হয়? সোজা হয়, যা আঁকাবাঁকা নয়, মুস্তাকিম হয়, স্ট্রেট হয়। আর মুস্তাকিম শব্দ কিয়াম থেকে আসে। কিয়াম মানে আপনি যখন একদম সোজা হয়ে দাঁড়ান তাকে বোঝায়। যেমন আপনি কিয়ামের নামাজ পড়েন, একই শব্দ। তাহলে মুস্তাকিমের অর্থ কি? যে হাইওয়ে একদম সোজা হয়ে উপরে দাঁড়িয়ে আছে। আর উপরে উঠতে কষ্ট হতে পারে, সহজ নাও হতে পারে, তবে আপনি আল্লাহর সাহায্য চেয়েছেন, আগে থেকেই আপনি সাহায্য চেয়েছেন। হে আল্লাহ, আমাদের সাহায্য করুন, আমরা শুধু আপনার কাছেই সাহায্য চাই। এরপর বলছেন, আমাদের এই পথের গাইড দিন। অর্থাৎ এখন আপনি শুধুমাত্র পথ দেখতে চাচ্ছেন না, আপনি চান যে আল্লাহ আপনাকে ধরে এই পথের উপরে নিয়ে যান, আমাদের যেন চলতে সাহায্য করেন, আমাদের উঠিয়ে নিয়ে যান, আমাদের গন্তব্যে যেন পৌঁছিয়ে দেন। দেখুন, এটা একদম সোজা স্ট্রেইট রাস্তা, সিরাত আল মুস্তাকিম। কী ধরনের পথ? এতে কোনো উঁচু নিচু জায়গা নেই, যেমন কোথাও কোথাও বাম্পি রোড হয় তেমন নয়। কোনো গর্ত নেই, কোনো আঁকাবাঁকা নেই, এতে কোনো কনফিউশন নেই। একদম পরিষ্কার, উজ্জ্বল, খোলা পথ। এ থেকে বোঝা যায় যে যদি কেউ চায় সে অবশ্যই পৌঁছতে পারবে, কারণ এটি আসলেই একটি খোলা পথ। তাই যারা অমুসলিম, যদি তারা মন থেকে ভালো নিয়তে এই পথে আসতে চায়, তারা আসতে পারে, তারা এটি পেতে পারে, কারণ এটি প্রশস্ত, ওয়াইড, একটি খোলা। এটি এমন কোনো এক পাশে চিকন ছোট রাস্তা নয়। তবে এই পথে ওঠার জন্য কি দরকার? আল্লাহর সাহায্যের দরকার। হে আল্লাহ, আমাদের এই পথের উপর নিয়ে আসেন, আমাদের এই পথে চলতে দেন। এখন প্রত্যেক রাস্তার একটি শুরু আর শেষ রয়েছে। তার স্টার্টিং পয়েন্ট থাকে আর একটি এন্ড পয়েন্ট থাকে। দেখুন, একটি সোজা লাইনের ক্ষেত্রেও তার শুরু এবং শেষ থাকে, ঠিক? সিরাতের স্টার্টিং পয়েন্ট কোথায়? তার স্টার্টিং পয়েন্ট পৃথিবীতে এবং এর এন্ড পয়েন্ট হলো জান্নাতে। এটি সেই রাস্তা। আর ভেবে দেখুন, আমরা এই আয়াত বারবার বলে থাকি, প্রতিটি নামাজে আমরা কতবার এই আয়াতটি পড়তে থাকি। এর মধ্যে নিশ্চয়ই কোনো হিকমত আছে যে আল্লাহ তাআলা আমাদের এটি পড়তে বলেছেন। এটি আমার থেকে চাও। তিনি বলেননি অসুবিধে হলে আমার থেকে কিছু চাও।
এমন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক? তাহলে সেটি কী বিষয়? ভাবুন, কী এমন গুরুত্বপূর্ণ বিষয় যেটি আল্লাহ তাআলা চেয়েছেন যে ওনার বান্দা তা ওনার কাছে যায়, এবং সেটি হচ্ছে হিদায়াত, সিরাতুল মুস্তাকিম। কারণ যে সিরাতুল মুস্তাকিমের উপর চলবে সেই আল্লাহর কাছে পৌঁছাবে। যে এই পথটি হারিয়ে ফেলবে সে আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না। তাহলে এই সিরাত কি? এর ব্যাপারে অনেক মুফাসসিরিন যারা তাফসিরের উপর জ্ঞান লাভ করেছেন ওনারা বিভিন্ন মত দিয়েছেন। এটি সেই সিরাত যা সত্য ধর্মের পথ। সিরাতুল মুস্তাকিম ইসলাম ধর্মের পথ, আল্লাহর কিতাব, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীদের পন্থা ইত্যাদি বলেছেন। সব কথাগুলোর অর্থ কি? মানে আল্লাহর পথ, ওনার ধর্মের পথ, দ্বীনের পথ, ওনার রসুলের পথ। রসুলের পথও একই, কিতাবের পথও একই, সাহাবাদের পথও একই, একটাই পথ, তাই না? একটি কথা মনে রাখবেন যে সিরাত প্লুরাল নয়, বহুবচন নয়। যেমন সাবিলের প্লুরাল সুবুল, কিন্তু সিরাতের কোনো প্লুরাল বা বহুবচন নেই। কেন? কারণ এটি একটি পথ হবে, শুধুমাত্র একটি পথ। সিরাতের অনেকগুলি রাস্তা নেই। এই যে কিছু লোক আছে যারা নানা কথা বলে যে না, সব রাস্তা ঠিক। খ্রিশ্চান তো শেষমেশ এক ঈশ্বরকে বিশ্বাস করে এবং হিন্দুরাও তো ঠিক, তারা মূর্তির পূজা করে, তবে শেষমেশ এক ভগবানকেই মানে। তারা আল্লাহকে না মানলেও তারা তো ন্যাচারালি এককে বিশ্বাস করে, কারণ তারা বাধ্য। তারা কি করবে? কেউ তো আকাশ সৃষ্টি করেছে, পৃথিবী সৃষ্টি করেছে, এটি তারা বলে। কিন্তু এর মানে এই নয় যে তারা সঠিক পথে আছে, বা আমরা বলবো না সবাই সঠিক পথেই আছে, সবাই আল্লাহর খোঁজে আছে। বেচারা, আপনি এটা বলবেন না যে কেউ ভুল, সবাই ঠিক। দেখুন, এটা এমনভাবে বলা উচিত না, কেউ ভুল নয়। কেন বলবো না? সিরাতুল মুস্তাকিম একটাই। কিছু ভণ্ড লোক বলেছে, দেখো কাবারও তো 4টি কোণা রয়েছে, তো 4টি কোণা হলে 4টি পথ হবে, তাহলে সবগুলো পথ সঠিক হয়ে যাবে। দেখুন, এটি এমন নয়। সিরাত মুস্তাকিম একটাই। আল্লাহ কেন বলেননি যে 4টা পথ আছে, 2টো আছে, 10টি আছে? যে পথে যাও সবার পথই সঠিক। একবার আমাকে একজন বলেছিল, খুব অদ্ভুত কথা, মানুষেরও কত ধরনের লজিক থাকে। সে বলে, মনে করেন পাহাড়ের একটি টপ বা চূড়া আছে, চারদিক থেকে লোকেরা সেখানেই উঠছে, তাদের লক্ষ্য তো একটাই, টপে বা চূড়ায় পৌঁছানো। তো দেখেন, তাদের লক্ষ্য তো একই হয়ে গেল। তাহলে আপনি কেন বলেন এই পথ ঠিক নয়, সেই পথ ঠিক নয়? হে আল্লাহর বান্দারা, যখন আপনি সিরাতুল মুস্তাকিম বলেন তখন কেন বলেন না যে আমি সব পথের হিদায়াত চাই? আমাদের তো সিরাতুল মুস্তাকিম পথই চাই। এর জন্য একটি হাদিসও রয়েছে যা এ কথা প্রমাণ করে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের 71টি দলে বিভক্ত হয়েছে, খ্রিশ্চানরা 72টি দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতের 73 দলে বিভক্ত হবে। সবই জাহান্নামে যাবে, কেবল একটি দল ছাড়া। এর মানে হলো একটাই পথ, বহু পথ বা মাল্টিপল রাস্তা নেই। সেই এক পথের জন্য আল্লাহ আমাদের হিদায়াত দেন। আজকের যুগে আপনি বিশ্বাস করুন, এত বড় ফিতনার যুগ চলছে কারণ প্রত্যেকের একটি নিজস্ব মত আছে। এখন ইন্টারনেটে পৃথিবী জুড়ে বিভিন্ন মানুষ বসে আছে এবং প্রতিটি মানুষ তার নিজের উচ্চস্বরেই কথা বলছে। মনে হয় যেন এটি একটি জঙ্গল যেখানে নানা ধরনের আওয়াজ শোনা যায়। কেউ একদিকে ডাকছে,
কেউ আরেকটি দিকে, কেউ অন্য দিকে। এতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন? কারণ প্রত্যেকেই তার নিজের যুক্তি দেয়, তার নিজের মতবাদ প্রকাশ করে, না এটা এমনভাবে দেখো। এবং আপনি বলবেন, সে তো খুব ভালো কথা বলে, তার কথা খুব যুক্তিযুক্ত, এটা খুব সঠিক। এইসব ফিতনা। এর মধ্যে সবার কথা সঠিক হতে পারে না। একটি সঠিক পথ আছে যা অনুসরণ করার প্রয়োজন। এখন দেখুন সেই পথটি কোথায়? আল্লাহর রাস্তা। অনেক কনফিউশন তৈরি হয়ে গেছে আমাদের জন্য, তাই না? তবে আমরা এখানে সাহস ছেড়ে বসে যাব না যে আমরা এই রাস্তায় চলবো কেমন করে। এটি বড় সমস্যা হয়ে গেছে। এটি সমস্যা নয়, কারণ এখানে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে কোন রাস্তায় চলতে হবে। তিনি তা ডিটেলে ব্যাখ্যা করে দিয়েছেন। এই জন্য আপনার কোনো প্রয়োজন নেই যে আপনি অন্যের কথা শুনবেন। ইন্টারনেটে যখন একটু সমস্যা হয়, আপনি গুগলে সার্চ করলেন, গুগল এখন আপনাকে বলবে ধর্ম কি, গুগল বলবে ইবাদত কি, গুগল কি বলবে যে ইসলাম সঠিক নাকি অন্য কোনো ধর্ম সঠিক? এটি গুগল বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে গুগলকে জিজ্ঞেস করো। আস্তাগফিরুল্লাহ। উনি কি বলেছিলেন? নবী বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তুমি সেগুলোকে ধরে রাখো তাহলে কখনো হারিয়ে যাবে না। এখানে সিরাতাল মুস্তাকিম আসে, আর সে দুটি জিনিস কি ছিল এখানে গুগলের উল্লেখ নেই। সে দুটি জিনিস হলো শুধু কোরআন এবং নবীজির সুন্নাহ, আর কিছু নয়। এছাড়া যে পথগুলো বলা হচ্ছে যা কোরআন থেকে সরে যাচ্ছে, যা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে সরে যাচ্ছে, এবং তারা বলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো এক জায়গায়, কিন্তু আমাদের ইমাম তো এটা বলেছেন, আমরা আমাদের ইমামের অনুসারী, আমরা তো ওনার অনুসরণ করব, ওনাকেই ফলো করব, আমরা আর কিছু মানতে পারবো না। হাদিসটা তার জায়গায় থাকবে, এটা আপনি আপনার কাছে রাখেন। হাদিসে খুব ভালো কথা বলেছে, কিন্তু আমরা আমাদের ইমামের কথাই মেনে চলব। তো সে ইমাম কি বুঝতে পারেননি? আপনি কি আরও বেশি বুঝেছেন? এটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআন এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুটি জিনিস ধরে রাখুন। এটি সঠিক পথ, এটি সিরাতাল মুস্তাকিম। সুতরাং হে আল্লাহ, আমাদেরকে চালান। আমি আপনাকে আরেকটি কথা বলি, যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন এই কথাটি কে কে বলেছিলেন? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন, সাহাবীরাও এটি পড়তেন, এবং পরবর্তীতে যারা ছিলেন এবং আসবেন তারা সবাই এটি বলবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হিদায়াতের প্রয়োজন ছিল? সাহাবাদের হিদায়াতের কি প্রয়োজন ছিল? তাহলে এখন আমাদের এখানে বুঝতে হবে যে হিদায়াতেরও একটি অর্থ রয়েছে। যেমন যখন তারা বলে আমাদের হিদায়াত দিন, তাহলে যারা আগে থেকে হিদায়াত পেয়েছে যখন তারা বলবে, তার মানে কি হবে? তারা বলছেন না যে আমরা তো ভুল পথে আছি, আল্লাহ আমাদের হিদায়াতের পথ দেখাও। তারা এই কথা বলছেন না। তাহলে কি তার মানে হবে? এই কথাটি বুঝুন, খেয়াল করে শুনেন। যারা হিদায়াত পেয়েছে, যখন তারা এই কথা বলবে, তা যদি নবী, সাহাবী বা আউলিয়া কেউই হোক, যারা সঠিক পথে চলছে, যারা স্ট্রেইট প্যাথ এ আছে, তারা বলছেন সিরাতাল মুস্তাকিম, তাহলে তাদের কাছে কোন হিদায়াতের প্রয়োজন থাকতে পারে? এখন আমরা এই কথা থেকে বুঝি যে যখন তারা এটি বলে তার দুটি অর্থ রয়েছে। এখন এই কথাটি লিখে রাখুন, এর দুটি মানে কি? প্রথমত, যখন তারা এটি বলেন তারা আসলে কি বলছেন? তারা বলছেন
সাব্বিতনা আলাল হুদা, আমাদের হিদায়তের উপর স্থির রেখেন, দৃঢ়ভাবে অটল রেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিদায়তের উপর স্থির রেখেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমাদের হিদায়তের উপর স্থির রেখেন, এর মানে কি? আল্লাহ, আপনি তো আমাদেরকে হিদায়ত দিয়েছেন, এখন আল্লাহ আপনি এটি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েন না। আল্লাহ, আমরা যেন কোনোভাবে বিপথে না চলে যাই। কারণ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে একটি সোজা লাইন এঁকে সাহাবীদের দেখিয়েছিলেন এবং বলেছিলেন, হাদা সিরাতুল্লাহিল মুস্তাকিম, এটি হলো আল্লাহর সোজা পথ, এবং এর উপর অনেকগুলি আঁকাবাঁকা লাইন এঁকেছিলেন। আপনি এটি এমনভাবে বুঝতে পারেন যেমন পুরনো অ্যান্টেনা যেভাবে ভি শেপে থাকতো, সেরকম অনেকগুলো ব্যাকাতারা লাইন এঁকেছিলেন এবং নবী বলেছিলেন, এই সবগুলো পথ ভ্রষ্টদের পথ বা হারানো রাস্তা। এই পথ অনেকগুলো ছিল, তবে সোজা পথ শুধু একটাই ছিল। দেখুন, সিরাতাল মুস্তাকিম একটি মাঝখানে এবং এর সাথে অনেকগুলো পথ থাকে। যেমন হাইওয়ে রাস্তায় চললে আপনি কি দেখেন? প্রতি মাইলে একটি এক্সিট থাকে, অনেকগুলো এক্সিট আসে, কিন্তু হাইওয়ে শুধু একটাই থাকে আর এক্সিট অনেকগুলো বের হয়। যদি আপনি যে কোনো একটি এক্সিট নেন এবং অন্য পথে চলে যান, তখন সমস্যায় পড়েন, কারণ সেই পথে আপনি হারিয়ে যান এবং সেই পথগুলির উপর এমন মানুষ থাকতে পারে যারা আপনাকে পথ হারিয়ে দিতে পারে। যেমন আমি আপনাকে বলেছি, ইন্টারনেটে এত কিছু আছে, কত ধরনের মানুষ বসে আছে, কেউ কিছু না কিছু বলছে। যেমন কেউ বলে যে ঈশ্বরই নেই, আবার কেউ বলে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো বিয়ে কেন করলেন, কেউ বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট বয়সে কেন বিয়ে করেছিলেন। এভাবে ইসলামের বিরুদ্ধে সরাসরি আক্রমণ না করে মানুষের মনে সন্দেহ ও শঙ্কা সৃষ্টি করা হয়। প্রথমে সন্দেহ তৈরি করা হয়, পরবর্তীতে ইসলাম সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করা হয়। তারা এমন কিছু বিষয় বের করে, সন্দেহ তৈরি করে যে দেখো, ইসলাম তো এটি বলেছে, এমন কথা বলে যাতে মানুষ একটু অস্বস্তি অনুভব করে, আনকমফোর্টেবল ফিল করে। তারপর ধীরে ধীরে তাদের হৃদয়ে এইসব সন্দেহের প্রভাব পড়ে এবং তাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। এমন কিছু লোকও আছেন যারা হাদিসকে অস্বীকার করেন। তারা বলেন, হাদিস তো পরবর্তী সময়ে লেখা হয়েছিল, আমরা হাদিস মেনে চলব না। এমন লোকেরা বসে থাকেন যাদের কাছে ইসলাম সম্পর্কে অনেক বিভ্রান্তি থাকে। এখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যা মুসনাদ আহমদে পাওয়া যায়, তিরমিজি ও নাসাইতেও রয়েছে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একটি উদাহরণ দিয়েছেন সঠিক পথের, সিরাতাল মুস্তাকিমের জন্য। সঠিক পথ হলো দুটি দেয়ালের মাঝ দিয়ে একটি পথ, এবং সেই দেয়ালের মধ্যে অনেক দরজা আছে এবং দরজাগুলোর সামনে পর্দা ঝুলছে। সিরাতাল মুস্তাকিমের দরজার সামনে একজন ডাক্কারি নিয়োজিত আছেন যে বলছে, হে মানুষ, তোমরা সবাই সঠিক পথেই চলো, কোনো বাঁকা বা বক্র পথের দিকে যেও না, সেগুলোর দিকে তাকিও না, সেগুলোর দিকে প্রবেশ করো না। এবং যদি কোনো ব্যক্তি সেই পথের মধ্যে কোনো একটি দরজা খুলতে চায়, তখন একজন ডাক্কারি বলেন, সতর্ক হও, একে খুলো না, যদি একে খুলো তাহলে তুমি সঠিক পথ সিরাতাল মুস্তাকিম থেকে আলাদা হয়ে যাবে। এখন বুঝলেন এক্সিটের ধারণা, এক্সিট নেয়া ঠিক একই ধরনের ধারণা এই হাদিসে রয়েছে। অনেকগুলো দরজা বা এক্সিট আছে, যদি কেউ একটি এক্সিট নিয়ে যায়, চলো একটু দেখি, চলো দেখে আসি, চলো একটু শুনে দেখি,
এটা কিন্তু বিপদে ফেলে দিতে পারে। একবার যদি আপনি ভুল পথে চলে যান, পরবর্তী সময়ে সঠিক পথ ফিরে পেতে সমস্যা হয়। এই যেমন আমরা অনেক সময় সাইন না দেখে এক্সিট নিয়ে ফেলি, পরে বুঝতে পারি যে ফেরত আসা কঠিন। যত বেশি এক্সিট নেব ততই পথ হারাবো। তাই নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, একজন ডাককারী থাকবেন, সে বলবে এটি খুলো না, খুললে তুমি সঠিক পথ থেকে আলাদা হয়ে যাবে। এখানে সঠিক পথ হলো ইসলাম, দেয়ালগুলো হলো আল্লাহর সীমাবদ্ধতা এবং খোলা দরজাগুলো হলো আল্লাহর নিষিদ্ধ কাজগুলো। এবং দরজাগুলোর উপরে ডাককারি হলো কোরআন এবং রাস্তার উপরে ডাককারি হলো সেই অন্তরের সৎ চেতনা, যাকে আমরা স্বাভাবিকভাবে জ্ঞান বা সমাজবোধ বলি, যা আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিমের হৃদয়ে রাখেন। এই অন্তর দিয়ে মানুষ বারবার অনুভব করে যে তারা ভুল পথে যাচ্ছে। কোরআনও এটি বলে যে ভুল পথে না যাওয়ার জন্য সতর্ক করে। অনেক শয়তান আছে মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে, অনেক বিভ্রান্তি সৃষ্টিকারী দলও আছে। অনেক মানুষ বিভিন্ন ধরনের ভাষায় কথা বলে। যখন তারা এই দোয়া করত, যারা সঠিক পথে ছিল, প্রথমত তারা বলতো আমাদেরকে সাবিত রাখো, অর্থাৎ মৃত্যুর সময় পর্যন্ত। এই জন্যই আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, আমাদের হৃদয়কে সোজা রাখুন আমাদেরকে হিদায়েত দেওয়ার পর। দেখুন সাহাবারা কতটা ভয় পেতেন, কারণ যতটা না মনে হয় আসলে উঁচু পথে চড়াই আছে, যতটা উপরে ওঠা যায় ততটা ভয় থাকে যে আমি যেন নিচে না পড়ে যাই। দেখুন ইবলিসও তো অনেক উপরে উঠেছিল, তারপর সে কিভাবে পড়ে গেল, হেরে গেল, সে অভিশাপ পেল, তারপর শয়তান হিসেবে পরিণত হলো। মানুষ কখনো জানে না তার মন কখন বদলে যেতে পারে, এর জন্য সময় লাগে না। বড় বড় সৎ লোকও কখনো কি থেকে কি হয়ে যায়। আপনি মির্জা কাদিয়ানির দেখুন, প্রথমে সে তো ভালো ছিল, পরে সে নবী হওয়ার দাবি করতে শুরু করলো। এরকম কত মানুষ থাকে যারা পিছলিয়ে পড়ে, জীবনে স্লিপ করে। তাই সব সময় সতর্ক থাকা উচিত, কেননা এখন যদি আমরা ঠিক আছি তবে আমরা নিশ্চিত হয়ে বসে থাকতে পারবো না। আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেমন যদি আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন, তবে আল্লাহ সাহাবীদের মতো আমাদেরও মৃত্যু পর্যন্ত সঠিক পথে রাখতে সাহায্য করুক। শয়তান আমাদের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত নানা ধরনের সন্দেহ ঢালতে থাকে। কখনো মনে হয় আমি যে ইসলামের পথে আছি তা কি ঠিক? আল্লাহর অস্তিত্ব কি আসলেই আছে? পরকালে প্রতিশ্রুতিগুলো কি আসল? আর অন্য অর্থ হলো, যারা হেদায়েত প্রাপ্ত তারা যখন এই দোয়া করে, তো দ্বিতীয় অর্থ হলো, হে আল্লাহ, আমাদের হিদায়েত আরও বৃদ্ধি করে দিন, আমাদের আরও বেশি সঠিক পথের দিকে নিয়ে যান। দেখুন আমরা হাদিসে পড়েছি যে ঈমান বাড়তে কমতে থাকে এবং এটা বাড়ে আল্লাহর আনুগত্যে। এখন যখন নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করতেন, ওনারা আসলে কি চেতেন? ওনাদের হৃদায়ত যেন আরও বৃদ্ধি পায়। আল্লাহর ধন তো অসীম, হৃদায়তের অনেক স্তর বা স্টেজেস রয়েছে। আমরা একটি ছোট্ট বিষয়কে বুঝতে কত সময় নিচ্ছি, অথচ আমরা তো এখনও শিক্ষার প্রাথমিক বেসিক লেভেলে আছি। যারা শিক্ষার পরবর্তী লেভেলে উঠবে তাদের হৃদায়ত আরও বৃদ্ধি পায়, আর তাদের কাছ থেকে আরও অনেক কিছু শিখে নতুন হৃদায়ত পাওয়া যায়। নবী সাহাবীদের দোয়া করতেন যেন আল্লাহ ওনাদের হৃদায়ত আরও বাড়িয়ে দেন এবং তাদেরকে পরবর্তী স্টেজে নিয়ে যান। এটি যখন মানুষ হৃদায়ত চায় তখন তার একটি মানে নয়
যে মানুষের কাছে হিদায়াত নেই তাকে অবশ্যই প্রতিদিন ইহদিনা সিরাতুল মুস্তাকিম বলতে হবে। আমরা জানি না কোন কোন গুনাহ আমরা আমাদের মধ্যে নিয়ে এসেছি। আল্লাহ যেন আমাদেরকে সব বিষয়ে হিদায়াত দেন, আকীদা, আমলে, চরিত্রে, শিষ্টাচারে, কথা বলার ধরনে, বসার ধরনে, নামাজ পড়ার রীতিতে, কোরআন পড়ার নিয়মে, এমনকি প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সব বিষয়ে সঠিক পথ দেখান। আমিন। এবং আল্লাহ আমাদেরকে জীবনের প্রতিটি স্তরে সঠিক পথ দেখান, কিভাবে সুখী হতে হবে, দুঃখে কিভাবে আচরণ করতে হবে, আমাদের কি পড়তে হবে, কিভাবে চলতে হবে, জীবনের প্রতিটি পর্যায়ে কিভাবে উপার্জন করতে হবে, ব্যবসা কিভাবে করতে হবে, চাকরি, সব কিছুতে আল্লাহ আমাদেরকে রহম করেন, সঠিক পথে নিয়ে যান। চিন্তা করুন আমরা কত বড় একটি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়েছি। আমি আপনাকে যা আগে বলেছিলাম, আমরা যে কনফিউশনের মধ্যে থাকি, কি শোনা উচিত, কাকে শোনা উচিত, সিরাতুল মুস্তাকিম হারিয়ে যাবে কিনা, আমি সঠিক পথে আছি কিনা, তো এই কনফিউশন কিভাবে সমাধান হবে? আল্লাহ আমাদের সমস্যাটি সহজ করে দিয়েছেন। এই সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল সেই পথ, আল্লাযীনা সেই সব বা তাদের লোকের, আন'আমতা তুমি আল্লাহ অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের উপর বা যাদের উপর। এখানে আল্লাহ বলেছেন সেই পথ দেখান যাদের উপর তুমি অনুগ্রহ করেছেন। দেখুন, এখানে বলা হয়নি যে ইসলামের রাস্তা, জান্নাতের রাস্তা দেখিয়ে দেন। সিরাত তো জান্নাতে নিয়ে যায়, তবে কেন জান্নাতের রাস্তা বলেননি? তিনি কেন বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম? আল্লাহ কেন এটা বলেছেন? কারণ আল্লাহ তাদেরকে খুবই সম্মানিত করেছেন যাদের তিনি অনুগ্রহ করেছেন। তিনি তাদেরকে এমন সম্মান, অনার দিয়েছেন, এত বড় মর্যাদা দিয়েছেন যে তাদের পথকে আল্লাহ একটি বিশেষ মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা সেই পথ চাও যেটা তাদের পথ যাদের উপর আমি অনুগ্রহ করেছি। আল্লাহ তাদের পথকে এত বড় সম্মান দিয়েছেন যে সবার কাছে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন সেই পথ চায় যেটি আমার প্রিয় বান্দারা অনুসরণ করেছে, যাদের আমি অনুগ্রহ করেছি। এখন ভাবুন আল্লাহ এই বান্দাদের কত বড় সম্মান, অনার দিয়েছেন। আল্লাহ তাদেরকে যে সম্মান দিয়েছেন তা কত বড় সম্মান। আল্লাহ তাদেরকে রেসপেক্ট করেছেন, আর এই বান্দারা প্রকৃতপক্ষে ন্যাচুরালি সেই পথটি অনুসরণ ফলো করেছেন যেটি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছিলেন, এবং তাদের জন্য এটি ছিল আল্লাহর তরফ থেকে একটি বিশাল পুরস্কার। ঠিক আছে, এখন সবাই পুরস্কৃত মানুষের পথ অনুসরণ করতে চায়, ফলো করতে চায়। তাতে একটি সান্ত্বনা ও প্রশান্তি রয়েছে যে দেখুন আল্লাহ এই পথে চলা মানুষদের কতটা পছন্দ করেন এবং তাদের কতটা সম্মান দেন। তো আমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে, তখনই আমরা পুরস্কৃত হব। সান্ত্বনা কোথায়? কারণ এই পথটি কঠিন, তাই মানুষ হতাশ হতে পারে, মানুষ ভাবতে পারে আমি কিভাবে এই পথে চলবো, কারণ বাধা আসবে, কিছু পরিবারের সদস্যরা বিরোধ করবে, কিছু অন্য লোকেরা বিরোধ করবে। তুমি কি হয়ে গেছো? তুমি এক্সট্রিম হয়ে গেছো, তুমি এটা কি শুরু করেছো? থামো, এটি ছাড়ো। অনেক লোক এই ধরনের কথা বলবে, তাই এর মধ্যে হতাশ হওয়া উচিত নয়। বরং কি দেখতে হবে? যারা পুরস্কৃত হয়েছে তারা অনেক আকর্ষণীয়। যেমন মনে করুন রাস্তায় এগিয়ে যাচ্ছে এবং সেখানে সুন্দর রাজকীয় মানুষেরা হাঁটছে এবং আপনি বলছেন এটি রাজাদের পথ, আমি যদি এই পথে যেতে চাই আমি নিজেও রাজকুমারী হয়ে যাব। আল্লাহ তাআলা দেখিয়েছেন দেখো আমি তাদেরকে কত বড় সম্মান এবং পুরস্কার দিয়েছি,
তুমিও সেই পথ অনুসরণ করলে তুমিও তা পাবে। বর্তমানে পৃথিবীতে অনেক মানুষ এই ধরনের কাজ করে। সে এত সুন্দর, সে হিরোইন, সে এটা করেছে আর সে এত সুন্দর হয়ে গেছে, তাহলে আমি যদি এটা করি আমিও তেমন হব। সুতরাং যদি তারা একই কাজ শুরু করে দেয় তখন তারা সেই পথে চলে। এখন যারা আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চায় তাদেরকে পুরস্কৃত মানুষের পথই বেছে নিতে হবে। যদি আপনি সম্মান চান তবে এই পথই বেছে নিতে হবে। এবং আমি যা বলেছি, এই পথটি কঠিন, এই পথে কিছু সমস্যা আসবে, কিছু বাধা আসবে। এই জন্যই এই পথে চলা লোকেরা সাধারণত কমই হয়। হ্যাঁ, অনেক বেশি না, যদিও পথটি সহজ, এটা হাইওয়ে, সবাই এই পথে চলতে পারবে। আল্লাহ চায় যে এই পথে এসো, এটি সংকীর্ণ নয়, ন্যারো নয়, যেখানে শুধু একজন চলতে পারে। যেমন কিছু রাস্তায় দুইজন চলতে পারে কিন্তু তৃতীয় জন চলতে পারে না, রাস্তা এত সংকীর্ণ থাকে। কিন্তু এটি তো একটি প্রশস্ত রাস্তা, ওয়াইড রাস্তা, সবাই চলতে পারে, সবাই আসতে পারে। কিন্তু সবাই আসেনি আজ পর্যন্ত, এই পথে কম মানুষই চলে। ইমাম ইবনে কাইয়ুম একটি কথা বলেছেন, সঠিক পথে চলা লোকের সংখ্যা কম দেখে কখনো একা বোধ করো না, আর ধ্বংসের পথে চলা লোকের সংখ্যা বেশি দেখে কখনো ধোকায় পড়ো না। যারা সত্যের পথে, সঠিক রাস্তায় আছে, আপনি সেই পথে যান, তবে সেই পথে চলা লোকদের সংখ্যা কম, কিন্তু আপনি চিন্তা করবেন না, ডাউট করবেন না। ঠিক আছে, এত কম মানুষ কেন? অনেক লোক তো অন্য পথে যাচ্ছে, আমার কি বেশি লোকের পথে যাওয়া উচিত? না, এই সংখ্যা সব সময় কমই থাকবে এবং মিথ্যা পথের দিকে চলে যাওয়া লোকদের সংখ্যায় বেশি বলে তা নিয়ে কখনো দিশেহারা হবেন না। যে লোকেরা সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ ছেড়ে অন্য পথে চলে গেছে, তাদের সংখ্যা অনেক বেশি হবে, আপনি ধোঁকা খেয়েন না। দেখুন, আরেকটি হাদিসে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইসলাম কিভাবে শুরু হয়েছিল? অজানা থেকে। ইসলাম মানুষের কাছে অপরিচিত ছিল। অনেকে বলেছিল, এটা তোমরা কি নিয়ে এসেছো? এটি কি নতুন ধর্ম বের করেছ? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন ইসলাম যেভাবে শুরু হয়েছিল ঠিক তেমনই হয়ে যাবে। অর্থাৎ মানুষরা আবার সেই একই প্রশ্ন করবে যে এটা তোমরা কি শুরু করেছ? এর মানে তারা ইসলামকে বুঝে না। ইসলামে এই সবই আছে। আর এখন সত্যি সে সময় এসেছে, সেই হাদিসের কথা অনুযায়ী ইসলাম আবার তার প্রথম অবস্থায় ফিরে যাবে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলেছিলেন? এটা আমার পছন্দের একটি হাদিস। তিনি কি বলেছিলেন? ফাতুবা লিল গুরাবা। খুশির খবর শুনেন হে অজানা মানুষ, ইসলাম এক সময় গরিব ছিল এবং আবার গরিব হয়ে যাবে। এই বিষয়ে গরিব মানে অজানা বা অপরিচিত। তা অজানা মানুষের জন্য সুখবর আছে যে কয়েকজন মানুষ এই সঠিক পথে আছে, তারা যেন চিন্তা বা কেয়ার না করে যে মানুষ তাদেরকে কি বলে। ভয় পেন না, মানুষ অনেক ধরনের কথা শোনাবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। মানুষ হাসাহাসি করবে, কিন্তু আপনি থেমেন না। তারপর আল্লাহ আপনাকে সঙ্গী দেবেন। যারা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন। এখন যারা আনআমতা আলাইহিম, ওনারা কারা? ওনারা কি কোন বিশেষ লোক? হ্যাঁ, খুব বিশেষ লোক। এর জবাব আপনি সূরা আন-নিসার আয়াত 69-এ পাবেন। আয়াত 69-এ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। আর যে কেউ আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, সে তাদেরই সঙ্গী হবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। এবং এখানে একই শব্দ এসেছে। এখানে আনআমাল্লাহু এবং সূরা ফাতিহায়
আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। সূরা নিসায় আল্লাহ আনআমতার ডেসক্রিপশন দিয়েছেন, যা ফাতিহাতে দেয়া হয়নি। ওনারা কে? তারা হলেন মিনান নবিয়িনা, নবীদের মধ্যে, ওয়াসসিদ্দীকিনা, অত্যন্ত সত্যবাদী মধ্যে, ওয়াশ-শুহাদাই, শহীদদের মধ্যে, এবং ওয়াস-সলিহিনা, নেক মানুষদের মধ্যে, ওয়া হাসুনা উলাইকা রকিবা, তারা সবচেয়ে উত্তম সঙ্গী, সবচেয়ে ভালো বন্ধু। তাহলে কোন সঙ্গী পাবেন এবং কোন সঙ্গী চাবেন? কোন পথ অনুসরণ করবেন যেটি নবীদের পথ? হে আল্লাহ, আমাদেরকে সেই পথে নিয়ে যান এবং আমাদেরকে সেই পথে পৌঁছিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সেই পথ দেখিয়ে দেন, সেই পথে নিয়ে গিয়ে গন্তব্যে পৌঁছিয়ে দেন যে পথের উপর সিদ্দিকরা চলেছেন। সিদ্দিকরা কে? যারা সৎ পথে চলেছে, যারা সত্যবাদী, যারা আল্লাহর সাথে এবং মানুষের সাথে সত্যি কথা বলে এবং যারা কখনো ধোঁকা করে না বা মিথ্যা বলে না, যারা সৎ জীবন পালন করে। আর সবচেয়ে বড় সিদ্দিক কে? সিদ্দিক আকবর, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপর শুহাদা, শহীদদের মধ্যে দুই ধরন আছে। এক ধরনের শহীদ আমরা বুঝি যারা কাফিরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন, আর দ্বিতীয় ধরনের শহীদকে যারা সত্যের সাক্ষী দিয়েছেন এবং তারা কে? আল্লাহ তাআলা বলেছেন তারা হলেন আলেমরা। আল্লাহ তাআলা বলেছেন আলেমরা সত্যের সাক্ষ্য দেন এবং আলেমদেরকে শহীদদের মধ্যে গণনা করা হয়েছে। এর প্রমাণ পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে যে এটি কারো নিজস্ব ধারণা নয়, কোনো বানানো কথা নয়। তারা নিজেদেরকে শহীদদের মধ্যে অন্তর্ভুক্ত করেননি, বরং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ সাক্ষী দিয়েছেন যে তিনি একমাত্র আল্লাহ, তিনি একা, ওনার সাথে আর কোনো ইলাহ নেই। সবচেয়ে বড় সাক্ষীকার আল্লাহ তাআলার, উনি নিজেই সাক্ষী দিয়েছেন তিনি এক। এরপর অন্য কারা সাক্ষী দিয়েছেন? কে এই আয়াতে বিশেষভাবে উল্লেখিত আছে যারা আল্লাহ তাআলার জন্য সাক্ষী দিয়েছেন? তারা হলেন আলেমরা। আলেম আসে ইলম থেকে, ইলম মানে জ্ঞান বা নলেজ। আল্লাহ তাআলা ওনাদের সাক্ষ্য গ্রহণ করেছেন এবং এই প্রমাণ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের আয়াত 18 থেকে এসেছে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহই সাক্ষী দেন যে উনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতাগণ এবং জ্ঞানী লোকেরা সত্যের সঙ্গে এটি স্বীকার করেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি শক্তিশালী ও প্রজ্ঞাবান। এ থেকে আমরা কি বুঝি? যখন আমরা শহীদদের পথ বলি তখন তা আলেমদের পথকে বোঝায় যারা আল্লাহর জন্য সত্য সাক্ষী দেন। আর সলিহিনদের পথ মানে ভালো লোকদের পথ, নেক মানুষের পথ। যারা আল্লাহর পথে চলে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন। আল্লাহ আমাদেরকে সেই পথ দেখান। ওনারা অতীতের লোক, পূর্বপুরুষ, কারণ ওনারা আল্লাহর পথে চলেছিলেন এবং ওনারা মৃত্যু পর্যন্ত আল্লাহর সেই পথে ছিলেন। এখন পর্যন্ত পৃথিবীতে যারা আছেন, আমরা কারো সম্পর্কে বলতে পারি না তিনি সঠিক পথে আছেন, কারণ আমরা জানি না যে তিনি মৃত্যু পর্যন্ত একই পথে থাকবে নাকি পথ হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু পথ থেকে বিরত থাকতে বলেছেন। একমাত্র সঠিক পথ হলো সিরাতুল মুস্তাকিম, যেখানে থাকতে বলেছেন, এবং বাকি সব পথ যা থেকে আমাদের বাঁচতে হবে সেগুলি অনেক পথ, কিন্তু সব পথ একই দিকে গিয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, সেই অভিশপ্ত পথ নয়
যাদের উপর আল্লাহর গজব পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব করা হয়েছে। কার উপর গজব করা হয়েছে? জিনদের উপরও এসেছে এবং কিছু মানুষদের উপরও এসেছে। আর ওয়ালাদ্দাল্লিন, এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে। হে আল্লাহ, তাদের মতো আমরা যেন হারিয়ে না যাই। এখন এই পথভ্রষ্ট মানুষকে সাধারণত আমরা বলি তারা হলো ইহুদি এবং খ্রিস্টানস। সেটি ঠিক, হাদিসে তা প্রমাণিত আছে, কিন্তু যদি শুধু ইহুদি এবং খ্রিস্টানদেরই পথ হতো তবে এখানে আলাদা করে বলা হতো ইহুদিদের পথ দেখাবেন না অথবা খ্রিস্টানদের পথ দেখাবেন না। কিন্তু এখানে বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব পড়েছে, এবং আদ-দাল্লিনের রাস্তা। এর মানে হলো তারা শুধুমাত্র ইহুদি ও খ্রিস্টান নয়, বরং যারা এই পথে চলবে তারা সবাই দাল্লিন এবং মাগদুবি হবে। তারা পথ হারাবে এবং তাদের উপর গজব পড়বে। এখন যখন আমরা বলি ইহুদিদের উপর গজব আসবে, তার প্রমাণ কোরআনে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন গাদিবাল্লাহু আলাইহিম, সূরা আল ফাতহে আছে। এখানে আল্লাহ তাদের উপর রাগ করেছেন। এ থেকে আমরা জানি যে ইহুদিদের উপর আল্লাহর অনেক রাগ রয়েছে, আর যাদের উপর আল্লাহ রাগ করেন তাদের উপর ফেরেশতারাও রাগ করেন এবং আল্লাহর অন্যান্য সৃষ্টিও তাদের উপর রাগ করে। আর যারা আদ-দাল্লিন, যা সূরা ফাতিহায় আছে, তারা হলো খ্রিস্টানরা। এবং খ্রিস্টানরা কিভাবে পথভ্রষ্ট হলো? ঈসা আলাইহিসসালাম যে পথ দেখিয়েছিলেন, যে সঠিক পথ তারা অনুসরণ করত, তারা সেই পথ ছেড়ে অন্য কোথাও চলে গেছে। তবে কেন তাদের সম্পর্কে এটি বলা হয়েছে? আসলে শুধুমাত্র তারা নয়, এটি শুধু নির্দিষ্ট তাদের জন্য নয়, বরং যারা ইহুদি ও খ্রিস্টানদের মতো কাজ করবে তারা পথভ্রষ্ট হবে। ইহুদিরা কি কাজ করেছিল যার কারণে তারা মাগদুবি হয়েছিল, অভিশপ্ত হয়েছিল? এর অনেক কারণ আছে। একটি কারণ হলো যে তাদের কাছে জ্ঞান ছিল কিন্তু তারা সেই কাজ পালন করেনি, তারা আমল করেনি। তাদের কাছে তাওরাত ছিল, সঠিক জ্ঞান ছিল, কিন্তু তারা কাজটি পালন করেনি। আর দাল্লিন পথ কী ছিল? খ্রিস্টানরা কি করেছিল? খ্রিস্টানদের কাছে জ্ঞান ছিল না, কিন্তু তারা আমল করেছিল। তারা কাজ করতে খুব আগ্রহী ছিল, তারা সঠিক পথে চলার জন্য অনেক কিছু করেছিল, তারা অনেক কঠোর সাধনা করেছিল। দেখুন, তারা এমন ছিল যে তারা বিবাহ করত না, পৃথিবীর জগতের সব আনন্দ থেকে নিজেকে আলাদা করে সাধুর জীবন যাপন করত। তাদেরকে নানস, মাদার, ফাদার, প্রিস্ট বলা হয়ে থাকে। তারা নিজেদেরকে আলাদা করে রাখে, দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে শুধু ইবাদতে নিজেদেরকে ব্যস্ত রাখে। কিন্তু এই পথ আল্লাহ তাআলা থেকে আসেনি, তারা নিজেই এই পথ তৈরি করেছে, কারণ তাদের কাছে জ্ঞান ছিল না। তাদের কাছে জ্ঞান ছিল না, কিন্তু কাজের প্রতি তাদের আগ্রহ ছিল, ফলে তারা বিভ্রান্ত হয়ে গেছে, পথ হারিয়ে ফেলেছে। আপনি বুঝতে পেরেছেন? অর্থাৎ এক দলের কাছে কি ছিল এটি লিখে রাখুন, তাদের জ্ঞান ছিল কিন্তু আমল ছিল না। আর অন্য দলের কাছে আমল ছিল কিন্তু জ্ঞান ছিল না। এর মানে হলো এই যে দুটি পথ রয়েছে, আমরা এর কোনো পথেই যেতে চাই না। ঠিক আছে? যখন আপনার জ্ঞান নেই কিন্তু আপনি শুধু আমল করেন, তখন সেই আমল কেমন হয়? আমার এক বন্ধু আমাকে ফোন করেছিল। সে বলেছিল, আচ্ছা এতগুলো কাজ করলে এটা হয়ে যাবে, আচ্ছা আমি ইন্টারনেটে এটা পড়েছি, তাহলে আমি এটা করি, এতে এটা হবে। তারপর সে এটা শুরু করে দিয়েছিল। তার হোয়াটসঅ্যাপে কারো একটি মেসেজ এসেছিল, সে কিছু বলেছিল, সে পড়ে সে তা করা শুরু করেছিল। যখন আপনার জ্ঞান নেই এবং শুধু কাজ করার শখ থাকে, আমল করার শখ থাকে, না আমার উদ্দেশ্য তো ভালো, আমার নিয়ত তো ভালো, কিন্তু সকল মানুষের নিয়ত ভালো থাকে। যেমন খ্রিশ্চানদেরও উদ্দেশ্য ভালো ছিল, তারা কোনো খারাপ নিয়তে কাজ করেনি। তারা তাদের উপাসনালয়ে বসে ইবাদত করেছে, তারা তো বিয়েও করেনি। তারা নিজেদের পৃথিবীর সব আনন্দ থেকে নিজেদেরকে আলাদা করে রেখেছিল। তারা তো বিশ্বের আনন্দ থেকে নিজেদেরকে দূরে রেখেছে। তাদের খারাপ নিয়ত ছিল না, তাদের নিয়ত ভালো ছিল,
কিন্তু শুধু উদ্দেশ্য ভালো হলেই তা যথেষ্ট নয়, যতক্ষণ না আমল সঠিক হয়। যদি একজন বলে না আমি হারাম খাই কিন্তু আমার নিয়ত ভালো, এই কারণে নিয়ত ভালো হলে তার আমল সঠিক হয়ে যায় না। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? প্রথমত, আমাদের জ্ঞান গ্রহণ করতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত, আমরা কি দেখলাম? শুধু জ্ঞান থাকলে হবে না, আমল করতে হবে। আল্লাহ তাআলা সূরা জুমাআতের আয়াত 5-এ একটি উদাহরণ দিয়েছেন। তাদের উদাহরণ এমন যে গাধার পিঠে বইয়ের বোঝা দেয়া হয়েছে। বেচারা গাধা কি জানে যে তার পিঠে কতগুলো জ্ঞানপূর্ণ বই রাখা হয়েছে। তার উপর বই রাখো বা ইট রাখো, তার জন্য সেটি শুধু এক বোঝা। বইগুলো তার পিঠে রাখা, কিন্তু তা কোনো কাজেই আসেনি। সুতরাং যখন জ্ঞান থাকে কিন্তু আমল করে না, তখন সেটা গাধার বোঝার মতো হয়। এখন কেন তারা মাগদুবি আলাইহিম হয়েছিল? কারণ তাদের কাছে জ্ঞান ছিল কিন্তু তারা তা কাজে লাগায়নি। তাই যদি আমরা জ্ঞান অর্জন করি, কিছু শিখি, তারপর যদি আমরা তা কাজে না লাগাই, তবে মনে রাখবেন এটা আমাদের হৃদয়কে কঠিন করে দেয়। এবং যখন হৃদয় কঠিন হয়ে যায়, তখন আর কোনো উপদেশই আমাদের উপর প্রভাব ফেলতে পারে না, এবং তারপর মানুষ আল্লাহর গজবের শিকার হয়ে যায়। ঠিক আছে? আমরা শুধু ইহুদি ও খ্রিস্টানদের মতো হব না, পথ অনুসরণ করব না, শুধু এটা বললে হবে না, ঠিক না। যে কেউ জ্ঞান নিয়ে এরপর তা আমল করবে না, সে মাগদুবি হয়ে যাবে। আর যে কেউ আমল করবে কিন্তু জ্ঞান গ্রহণ করবে না, সে দল্লিন হবে। ঠিক আছে, এটি ছিল একটি কথা। এখন দ্বিতীয় কথায় আসি। এখানে আমরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং হাদিস থেকে জেনেছি যে এটি ইহুদি ও নাসারাতের রাস্তা। আমরা নামাজের যা থেকে দূরে থাকার জন্য দোয়া করি, কিন্তু দেখুন আমাদের নিজস্ব রীতিনীতি, লাইফস্টাইল, আমাদের পোশাক, আমাদের খাবার, আমাদের পানীয়, সব কিছুতেই আমরা তাদেরকে কপি করি। যদি শুধু একটি জিনিস হতো, যেমন আমরা যদি শুধু তাদের পোশাক কপি করে থাকতাম, সেটি আলাদা ব্যাপার হতো, কিন্তু আমাদের মতলব হলো আমরা তাদের মতো হতে চাই। নামাজে আমরা বলছি আমাদেরকে তাদের রাস্তায় নিয়ে যেও না, কিন্তু আমাদের মন বলে হ্যাঁ, আমার তাদের মতো কিছু করতে ইচ্ছে করছে। মনে রাখবেন, আল্লাহ তাদেরকে হিদায়াত দিবেন যারা হিদায়াত চায়। আমরা যদি হিদায়াতের দোয়া করি, কিন্তু যদি আমাদের কোনো ইন্টারেস্ট না থাকে সেই পথে চলার, আনআমতা আলাইহিমের রাস্তা, বরং সেই পথে চলতে আমাদের খুবই অদ্ভুত লাগে, খুবই ব্যাকওয়ার্ড মনে হয়, অনেক এক্সট্রিম মনে হয়, এই সব কী ধরনের মানুষের রাস্তা? আমাদের তো শুধু নামাজ পড়লেই চলে, এত কিছু করতে চাই না, যা করছি তাই যথেষ্ট, এত ব্যাকওয়ার্ড। তাহলে আমরা কি চাই? আমরা সারাক্ষণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ছি। আমরা কি সত্যি এই পথে চলতে চাই, নাকি আমাদের শুধু মুখে বলতে ভালো লাগে? যদি আপনার মনোভাব এমন হয়, তাহলে আল্লাহ কি আমাদের হিদায়াত দিবেন? না, তিনি হিদায়াত দিবেন না। কারণ এক হাদিস আছে যেখানে বলা হয়েছে আল্লাহ অবহেলিত হৃদয়ের দোয়া শোনেন না। অর্থাৎ যদি আপনার মন কোথাও অন্য জায়গায় থাকে, আপনি জানেন না কি দোয়া করছেন, তাহলে আপনি নিজেই মনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে এই রাস্তা আপনার জন্য নয়, এবং বলছেন ওহ, তাদের জীবনযাত্রা, তাদের মতো জীবন কাটানো, আমরা তো বর্তমান যুগে চলতে চাই। এই ধরনের চিন্তা ভাবনা থাকলে কিভাবে হবে বলুন তো? তাহলে কি আল্লাহ আমাদের হিদায়াত দিবেন? না। তাই আমাদের আগে নিজের ভিতরে প্রশ্ন করতে হবে, আমরা সত্যিই এই পথে চলতে চাই কি না? যদি আমরা সঠিকভাবে মনোযোগ দিয়ে ভেবেচিন্তে এই রাস্তা গ্রহণ করি, এবং যখন বলি হে আল্লাহ আমরা এই রাস্তা চাই, তখন কি আমরা সত্যিই তার প্রতি আকৃষ্ট, নাকি আমরা শুধুই বলছি পুরো সূরা ফাতিহা আমি পড়লাম, তোতা পাখির মতো বলে দিলাম, কিন্তু আপনি মন থেকে দোয়া করেননি? তাহলে আল্লাহ কি শুনবেন?
আমি এই পথে চলতে চাই না, কিন্তু মাগদুবি আলাইহিম এবং দল্লিনদের পথে চলতে চাই। আস্তাগফিরুল্লাহ। কিন্তু বাস্তবে রিয়েল লাইফে ঠিক এমনই হয়। আমাদের আমল তাই বলছে। ভাবুন সূরাটির মধ্যে কত গভীরতা রয়েছে, এবং ভাবুন যে আজ পর্যন্ত আমরা কি পড়েছি, কি চেয়েছি আমাদের জন্য। প্রথমে ডিসাইড করুন, সিদ্ধান্ত নেন, তারপর প্রার্থনা করুন, দোয়া করুন। আপনি কি চান? যখন ডিসিশন নেবেন তখন মন থেকে বেরিয়ে আসবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একজন দোয়া করলে তার সাথে চেষ্টাও দরকার, কারণ যখন মানুষ একটি দোয়া করে তখন তার সঙ্গে চেষ্টা করতে হয়। আপনি তো হাত গুটিয়ে বসে থাকতে পারবেন না। যেমন ইউসুফ আলাইহিসসালামকে যখন মিশরের রাজকুমারী প্রলুব্ধ করতে চেয়েছিল, তখন ইউসুফ আলাইহিসসালাম হাত পেতে দাঁড়িয়ে থাকেননি। আমি কি করব? সে আমাকে প্রলুব্ধ করতে আসছে, আমি কিছুই করতে পারবো না, আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি। না, তিনি দৌড়েছিলেন, তিনি দোয়া করেছিলেন এবং দরজার দিকে দৌড়েছিলেন। আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন যে হে আল্লাহ আমাকে বাঁচান। নিজে অ্যাকশন নিয়েছিলেন। আমরা কি করি? আমরা কিছুই করি না, দোয়া করি না, এবং শুধু কিছু পড়ব, তারপর গিয়ে বলবো যে আমরা সোজা পথেই যাচ্ছি, তবে আমরা জানি না কি পথ। আমাদের বুঝতে হবে আনআমতার পথ কোনটি, এবং কোরআন আমাদের সেই পথ দেখাবে। যখন আমরা ইনশাল্লাহ আরও পড়ব, তখন আমরা শিখব আনআমতার পথ কি, মাগদুব আলাইহিমের পথ কোনটি, এবং কোন পথ হলো দল্লিনের। পরবর্তী সূরা পড়ার সময় আমরা জানব মাগদুব আলাইহিমের পথ কি, যে থেকে আমরা রক্ষা চেয়েছি, এবং আমরা সেই থেকে বাঁচার চেষ্টা করব। তারপর আমরা সূরা আল ইমরানে পড়ব দল্লিনের পথ, অর্থাৎ খ্রিশ্চানদের পথ, এবং এ ধরনের গুনাহগারের পথ কেমন হয়। তারপর আমরা সূরা নিসায় পড়ব আনআমতার রাস্তার সম্পর্কে। সেখানে শিখব কাদের পথ সোজা এবং কাদের পথ ঠিক নয়। এইভাবে কোরআন আমাদের পথ দেখাবে। আল্লাহ আমাদের আনআমতার পথ দেখান এবং আমাদের সেই পথেই নিয়ে যান, আমাদের গন্তব্যে পৌঁছিয়ে দেন, এবং আমাদেরকে মৃত্যু পর্যন্ত সঠিক পথে রাখুন, অন্য পথ থেকে বাঁচিয়ে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত ওয়া আতুবু ইলাইক। চলুন আমরা সূরা ফাতিহার আয়াত নম্বর 4 থেকে 7 এর তিলাওয়াত শুনি। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط